ইডি আধিকারিকের বয়ান নিতে সিজিওতে যান পুলিশ কর্তা। ইডি অফিসে বসিরহাট এবং বনগাঁ পুলিশের ডিএসপি। অভিযোগকারী ইডি অফিসারের বয়ান রেকর্ড করতে সিজিওতে যান ডিএসপি সানন্দা গোস্বামী, কিন্তু কার্যত খালি হাতেই ফিরতে হয় তাকে। তার দাবি ইডি অফিসার সময় দিতে পারেননি, সেই কারণে বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, এর আগেও 3 বার নোটিশ দেওয়া হয়েছিল। আমাদের সঙ্গে রনয় আমাদের প্রতিনিধি আছেন। রনয়, শেষ পর্যন্ত তো বয়ান রেকর্ড করা হলো না, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো আজকে তুমি জানো যে এই যে সন্দেশখালীর ঘটনা, এই ঘটনা নিয়ে দুদিন আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তার বক্তব্য সামনে আসে এবং তিনি বলেন যে আইন আইনের পথে চলবে। তারপরই দেখা যায় রাজ্য পুলিশের তৎপরতা। আজকে সকাল থেকে আমরা দেখেছি সিজিও কমপ্লেক্স অর্থাৎ ইডির সদর দপ্তর, সেখানে প্রথমে সানন্দা গোস্বামী তিনি আসেন ডিএসপি এবং পরবর্তীকালে দীপেন্দ্র তামাং, 2 আধিকারিক পরপর আসেন। প্রথমে সানন্দা গোস্বামী 11টা 10 নাগাদ ঢোকেন, 40 মিনিট সেখানে তিনি ছিলেন। এরপর তিনি বাইরে বেরিয়ে এসে বলেন যে 3 বার নোটিশ দেওয়া হয়েছে ইডি আধিকারিককে। মূলত যিনি অভিযোগ করেছিলেন ডেপুটি ডিরেক্টর, ইডি ডেপুটি ডিরেক্টর, তার বয়ান রেকর্ড করার জন্য তারা আজকে এসেছিলেন। এর আগে 3 বার নোটিশ দেওয়া হয়েছিল। তাছাড়া বয়ান রেকর্ডের জন্য আগেও তিনি এসেছিলেন এবং আজকেও তিনি এলেন, কিন্তু সেখানে তার বয়ান রেকর্ড করা হলো না। তবে তিনি যেমনটা বলছেন যে তিনি রয়েছেন, তবে তিনি ব্যস্ত রয়েছেন, তারপর তিনি ফিরে যান। এরপর দেখা যায় যে বনগাঁর ডেপুটি কমিশনার অর্থাৎ ডিএসপি তিনি আসেন, দীপেন্দ্র তামাং, তিনিও কিন্তু প্রায় 10 মিনিট সেখানে ছিলেন, 10 থেকে 15 মিনিট, তিনিও বেরিয়ে যান। যদিও তিনি বেরোনোর সময় কিছু বলেননি। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, ইডির তরফে যে কমপ্লেন বা যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই আজকে রাজ্য পুলিশের তরফে বয়ান রেকর্ড করার জন্য তারা এসেছিলেন এবং সেখানে তারা বয়ান রেকর্ড তারা করতে পারলেন না। এরপর তারা তাদের উচ্চপদস্থ আধিকারিককে এই বিষয়ে জানাবেন যে বয়ান রেকর্ড করা গেল না। রনয়, ঠিক এই জায়গায় একটু জানতে চাইবো, যে দাবি পুলিশ আধিকারিক করলেন যে সময় দেননি ইডি অফিসার, সেই জন্য বয়ান রেকর্ড করা যায়নি, ইডির তরফ থেকে কিছু দাবি আছে এই নিয়ে? আজকে তুমি জানো যে এই ঘটনা নিয়ে কয়েকদিন আগেই ইডির তরফে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছিল। সেখানে বলা হচ্ছিল যে ধরনের হামলার ঘটনা হয়েছে সেখানে কিন্তু লঘু ধারায় মামলা হয়েছে, অর্থাৎ যে সেকশন দেওয়া হয়েছে বেশিরভাগই অর্থাৎ জামিন পেয়ে যাবে বা তাকে বেশি দিন সেখানে আটকে রাখা যাবে না মেন অভিযুক্ত এই শেখ শাহজাহানকে। তারপরেই দেখা যায় যে রাজ্য পুলিশের এই তৎপরতা। আর এক্ষেত্রেই কিন্তু যেটা শোনা যাচ্ছে যে রাজ্য পুলিশ বলতে চাইছে বা দেখাতে চাইছে তারা কিন্তু এখানে আসছেন, তারা ইডি আধিকারিকদের কাছে আসছেন, 3 বার নোটিশ দিয়েছেন, পরপর তাদের বয়ান রেকর্ডের জন্য তারা আসছেন, কিন্তু সেখানে ইডির তরফে কোনো সহযোগিতা করা হচ্ছে না। এই বিষয়টিকে কিন্তু তুলে ধরার চেষ্টা করা হচ্ছে রাজ্য পুলিশের তরফে। যদিও অফিসিয়ালি এই বক্তব্য কোনো অফিসারই দেননি। তারা বলতে চাইছেন যে তারা 3 বার নোটিশ দিয়েছেন এই অভিযোগের ক্ষেত্রে। এছাড়াও তারা এর আগেও তারা এসছেন, আজকেও তারা এলেন, কিন্তু পরপর আসার পরেও বা নোটিশ দেওয়ার পরেও কিন্তু ইডি আধিকারিকদের তরফে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বা তাদের বয়ান রেকর্ড করা যায়নি। এখন সমস্ত তথ্য অর্থাৎ এই যে রেকর্ড করা গেল না বয়ান, এই অভিযোগ তারা উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হবে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।